আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বা অপমান করার জন্য সারা দিন ভারতীয় স্বর, প্রথম আলো, ডিবিসি বা কালের কণ্ঠ এরকম কিছু পত্রিকার রিপোর্ট বা মিডিয়ার রিপোর্ট দেখে নাটোরের বড়াইগ্রামের ঘটনাটা হেডলাইন দেখে যারা বিভিন্ন লেখা দিয়ে এটাকে শেয়ার করেছেন, আপনারা কিন্তু ওই নাটোরের বড়াইগ্রামের ওই ব্যক্তিকে অপমান করার জন্য নয়, আপনারা শেয়ার করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে অপমান করার জন্য। এটা তো সত্য। আপনারা একসাথে দুইটা অপরাধ করেছেন। এক, এটার সাথে জামাত ইসলাম কোনোভাবে জড়িত ছিল না। দুই, নাটোরের ওই ঘটনার সাথে চাঁদাবাজির কোনো সম্পর্কই ছিল না, ওটা ছিল পারিবারিক একটা জায়গার বিষয়। উনি জায়গাটা ছাড়তেছেন না বা ওদিনকে অনুষ্ঠান ছিল বসার পারিবারিক বৈঠক অথবা পুলিশের নির্দেশনায় বৈঠক, ওই বৈঠকে ওই ব্যক্তি উপস্থিত ছিলেন না। তাই নাটোরের ওই ব্যক্তি যিনি জামায়াতে ইসলাম করেন, এটা তার প্রথম পরিচয় না, তিনি ওই গ্রামেরই ব্যক্তি, ওইটা তার বাবার সম্পত্তি। সেই সম্পত্তি সে দখল মুক্ত করার জন্য নিজে একটা তালা মেরেছেন। তালা মারাটা অপরাধ ছিল কি অপরাধ হয়নি এটা নিয়ে আমার কথা না, কিন্তু আপনারা চাঁদাবাজি যা উল্লেখ করছেন এটা কিন্তু ভুল করেছেন। ঠিক আছে, আপনারা আমানত খেয়ানত করেছেন, আপনারা মিথ্যা অপবাদ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আপনি যা শুনলেন তা যাচাই বাছাই ছাড়া শেয়ার করলেন, এটা যদি মিথ্যা হয় তখন কি হবে? আপনি আমানত খেয়ানত করেছেন। কিয়ামতের মাঠে আপনার এই আমানতের খেয়ানতের যেই হিসাবটা, এটা খুব কঠিন হবে। আপনি সওয়াব দিতে হবে, আপনার সওয়াবের বিনিময়ে এই আমানত পূরণ করতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যে একজনের লোকের নামে মিথ্যা অপবাদ দিলেন, সে তো এটার সাথে জড়িত ছিল না। যেই ব্যক্তি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছিল এখানে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে থাকে আমাকে প্রমাণ করতে পারে, আপনারা আমাকে মাটিতে পুঁতে ফেলবেন। অথচ আপনারা প্রথম আলোর মতো এমন জঘন্য একটা পত্রিকার হেডলাইন দেখে একটা দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বর্তমানে যে জামাত ইসলাম, তাদেরকে অপমান করাটা এটা মোটেও ঠিক হয়নি। আরে ভাই, বিরোধিতা করেন, আপনি না মুসলমান? বাংলাদেশ জামাত ইসলামী কি কোনো দলের তার নেতার আদর্শ প্রচার করে? বাংলাদেশ জামাত ইসলামী প্রচার করে নবী মুহাম্মদের আদর্শ। কোরআন শরীফ কি লেখা আছে তার বিনিময়ে একটা রাষ্ট্র পরিচালনা করবে, এটাই আমাদের স্বপ্ন। আপনি এই দলের বিরোধিতা করতেছেন, আপনি কি ভাবতেছেন আপনার ইমানের কোনো ত্রুটি হচ্ছে কিনা, বিচ্যুতি আছে কিনা? প্লিজ এখনও তওবা করুন, ইস্তেগফার করুন, খবরটা পুনরায় প্রচার করুন যে এটা চাঁদাবাজির মামলা।